এক কাপ ময়দার একটি আলু থাকলেই পরিবারের সকলের জন্য এই ইফতার রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে শুধুমাত্র একটা সেদ্ধ আলু আর এক কাপ ময়দা থাকলেই ঝটপট পুরো পরিবারের জন্য ইফতার আইটেমটা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজে তৈরি করে দেখাবো, খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন। আর খেতে হবে যেমন মুচমুচে তেমন টেস্টি। তো রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প করে আজওয়াইন দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এবার ময়দার সঙ্গে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিলে এই নাস্তাগুলো অনেকটাই খাস্তা আর মুচমুচে তৈরি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো হাত দিয়ে ডলে ডলে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যখন এই ময়দাটাকে একটু হাত দিয়ে মুঠো করে নেব, তখন কিন্তু খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাবে। তো ময়দাটা আমাদের কিন্তু খুব সুন্দর করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, খুব বেশি নরম কিন্তু করা যাবে না। তো আমি এই ডোটাকে একটু শক্ত করে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে দেখুন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিটের জন্য ঢেকে এটাকে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে এর ভেতরের আলুর একটা পুর লাগবে, সেই জন্য আমি এখানে আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখুন আলুটা কিন্তু অনেকটাই গরম আছে, সেজন্য আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এই আলুর মধ্যে কিন্তু আমি খুব বেশি উপকরণ দেব না, খুব অল্প উপকরণে আজকে আমি আপনাদের এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। তো আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তারপরে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন, আদা রসুন পেস্ট দিতে পারেন, ধনেপাতা কুচি দিতে পারেন। তবে আজকে আমি শুধুমাত্র অল্প উপকরণ দিয়ে আপনাদের এই নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আলুটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার এই আলুটাকে এক সাইডে সরিয়ে রেখে আরও একটা কাজ করে নিতে হবে। তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র এখানে কর্নফ্লাওয়ার দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন ব্যাটারটা একটু ঘন করে আমি তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারটাকে এবার এক সাইডে রেখে দেব। তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু 5 মিনিট হয়ে গেছে আর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, তাই ডোটা একটু শক্ত করে তৈরি করে রাখতে হবে যেন ডোটা খুব বেশি নরম না হয়ে যায়। তো এবার আমি এই ডোটাকে হাতের তালুতে একটু ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সফট লোই তৈরি করে নেব। তো যেহেতু আমি অল্প করে ময়দার ডো তৈরি করে নিয়েছি, তাই এটা কিন্তু একেবারেই বড় করে বেলে নেব। আর যদি আপনারা বেশি করে ময়দা মেখে থাকেন তাহলে রুটিটা কিন্তু 2 বারে বেলে নেবেন। তো আমি এখানে অল্প করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো এবার দেখুন বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে একটু করে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে তেলটাকে রুটির চারিদিকে মাখিয়ে নিলাম। এবার ওপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি। তো এই রুটিটা আমি চৌকো শেপে বেলে নেব, সেই জন্য এখানে তেল মাখিয়ে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার দেখুন দুটো ভাঁজ দিয়ে নিয়েছি, তার উপরে আবার একটু তেল মাখিয়ে নিলাম। ঠিক একইভাবে আবার একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এখানে আরও একটা ভাঁজ দিয়ে নিয়ে তার উপর আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি চৌকো শেপে বেলে নেব। ঠিক আমরা যেমন চৌকো শেপে পরোটাগুলো তৈরি করে নিই, ঠিক একইভাবে এটাকে বেলে নিতে হবে। তো এই রুটিটা কিন্তু অনেকটা বড় হবে। তো দেখুন যে আলুর মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এই রুটির ওপরে এক সাইডে এরকম লম্বা করে রেখে দিচ্ছি। তো লম্বা করে একটু হাত দিয়ে সাইজ করে নিতে হবে যেন এই রোলটা খুব সুন্দরভাবে গোল হয়ে যায়।
তো দেখুন এক সাইডে আলুর পুরটা রেখে দেওয়ার পর বাকি রুটির ওপর আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর এবার এই আলুর পুরটাকে ঢেকে দিয়ে রোল করে নেব। তো দেখুন আমি কিভাবে কাজটা করছি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো প্রথমে এই দিকটা একটু ভালো করে মুড়ে নিয়েছি। এবার এই রোলটাকে হাত দিয়ে একটু ভালো করে এরকম করে গোল শেপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন আমি এটাকে একটু গোল শেপ দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে এটাকে ভালো করে রোল করে নিয়েছি। এবার এই রোলটাকে একটু সেট করে নেওয়ার জন্য অল্প করে একটু পানি এক সাইডে লাগিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে এরকম করে চেপে দিতে হবে, তাহলে এটা আর খুলে যাবে না। তো অবশ্যই একটু পানি লাগিয়ে এটাকে সেট করে নেবেন, তাহলে রোলটা খুলে যাবে না। এবার এই বড় রোলটা থেকে আমি ছোট ছোট পিস পিস করে একটা একটা করে নাস্তা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মধ্যেখানে আলুর পুরটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর আমি এই ছোট ছোট পিস করেই কেটে নিচ্ছি। আর এই একটা রোল থেকে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো, 1 কাপ ময়দার একটা আলু থেকে কিন্তু আমাদের পরিবারের সকলের জন্য ইফতারের জন্য একটি আইটেম তৈরি হয়ে যাচ্ছে। তো ছোট ছোট পিস পিস করে আমি সবগুলো নাস্তা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো যে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এখানে এই ব্যাটারের মধ্যে একটা একটা করে নাস্তাগুলোকে ডুবিয়ে দিতে হবে, তারপর ভেজে নিতে হবে। তো দেখুন একটা একটা করে এইভাবে ডুবিয়ে তুলে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো তার জন্য প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। তারপর একটা একটা করে নাস্তাগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে এরকমভাবে তুলে ছেড়ে দেব। তো বন্ধুরা, এইভাবে করে সবগুলো নাস্তা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে যদি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই আলুগুলো তেলে ছড়িয়ে যেতে পারে। তাই ময়দার ব্যাটারটা প্রথমে একটু পাতলা হওয়ার পর আবারও আমি একটু কিন্তু ঘন করে নিয়েছিলাম। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কয়েকটা হালকা পাতলা ব্যাটারে তৈরি করেছি, আর দেখুন কয়েকটা একটু ঘন ব্যাটার দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন এবার কিন্তু নাস্তার কালারটা খুব সুন্দর চলে এসছে। আপনারা চাইলে এগুলোকে আরও ডিপ করেও ভেজে নিতে পারেন। তো এই নাস্তাগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগে গেছে। তো সবগুলো নাস্তার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার একটা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, ময়দার ব্যাটারটা যদি ঘন না করেন তাহলে কিন্তু এই আলুর পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। তো দেখুন আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা, একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।